উচ্চ মাধ্যমিক 2025 উচ্চ মাধ্যমিক 2025 এডুকেশন কোশ্চেন পেপার 2025 সালের জন্য উচ্চ মাধ্যমিক এডুকেশন প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এডুকেশন নিউ সিলেবাস 2025 অর্থাৎ এডুকেশন 2025 সালের প্রশ্নপত্র এটি, এবং তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ 80 নম্বরের তোমাদের প্রশ্নপত্র প্যাটার্ন অনুযায়ী এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমাদের আবারও বলবো, এটি একটি মডেল প্রশ্নপত্র, এটি আসল প্রশ্নপত্র নয়, মডেল প্রশ্নপত্র এটি, অর্থাৎ এটি একটি নমুনা প্রশ্নপত্র। তোমাদের ঠিক যেরকম প্রশ্নপত্র আগামীকাল থাকতে চলেছে অর্থাৎ তোমাদের এডুকেশন পরীক্ষায়, তো সেই রকম কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ এর 1 নম্বর প্রশ্ন দেখো তোমরা। এমসিকিউ 24টি থাকে। 1 নম্বর প্রশ্ন দেখো, শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো, অপশন রয়েছে অভাববোধ, বি রয়েছে তাড়না, অপশন সি রয়েছে প্রেষণা, অপশন ডি রয়েছে জেনে নেওয়া। তো সঠিক উত্তরগুলি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের এই প্রশ্নের উত্তর দরকার হয় অর্থাৎ সম্পূর্ণ প্রশ্ন সেটের উত্তর যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, এর অপশন এ রয়েছে অভ্যাস, অপশন বি তীব্রতা, অপশন সি আগ্রহ, অপশন ডি মেজাজ। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হলো, অপশন এ এস টাইপ, অপশন বি আর টাইপ, অপশন সি ই টাইপ, অপশন ডি এম টাইপ। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি পরিসংখ্যান 7 হলে ট্যালি চিহ্ন হবে, অপশন এ বি সি ডি। তো যেটা সঠিক উত্তর ওটা লিখবে। 5 নম্বর, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম কি? 4টি অপশন রয়েছে, অপশন এ বহু উপাদান তত্ত্ব, অপশন বি দ্বি উপাদান তত্ত্ব, অপশন সি একক উপাদান তত্ত্ব, অপশন ডি প্রাথমিক উপাদান তত্ত্ব। 6 নম্বর, পরিসংখ্যান বহুভুজ এক ধরনের, এখানেও 4টি অপশন রয়েছে, দেখে নাও। 7 নম্বর, 30 থেকে 39 এর মধ্যবিন্দু হলো, এটার সঠিক উত্তর যেটা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। 8 নম্বর প্রশ্ন, পরিবর্তনশীল রাশিকে বলে, অপশন এ চল, অপশন বি অচল, অপশন সি প্রসার, অপশন ডি শ্রেণীসীমা। 9 নম্বর প্রশ্ন দেখো, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হলো, 4টি অপশন, অপশন এ মধ্যমমান, অপশন বি গড়, অপশন সি ভূইষ্ঠক, অপশন ডি আয়তলেখ। 10 নম্বর প্রশ্ন, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয়, এর সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে 4টা অপশন রয়েছে। 11 নম্বর প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? অপশন এ 62তম, অপশন বি 42তম, অপশন সি 44তম, অপশন ডি 93তম। 12 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনকে বলা হয়? অপশন এ কোঠারি কমিশনে, অপশন বি মুদালিয়ার কমিশনে, অপশন সি স্যাটেলাইট কমিশনে, অপশন ডি হান্টার কমিশনে। সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবে। 13 নম্বর প্রশ্ন, CABE এর পুরো নাম কি? অপশন এ সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, অপশন বি সেন্টার অ্যাডভান্স বোর্ড অফ এডুকেশন, অপশন সি সেন্টার অফ অ্যাডভান্স এডুকেশন, অপশন ডি সেন্টার অ্যাডভাইস বোর্ড অফ এডুকেশন। সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবে। 14 নম্বর, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? অপশন এ ডক্টর অমরনাথ বসু, অপশন বি লক্ষণস্বামী মুদালিয়ার, অপশন সি সূর্যকুমার যাদব, অপশন ডি ডক্টর করুণ সিং। 15 নম্বর প্রশ্ন, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম কোন কমিশন বলেছে? অপশন এ কৃষ্ণান কমিশন, কোঠারি কমিশন, বি অপশন সি স্যাটেলাইট কমিশন, অপশন ডি মুদালিয়ার কমিশন। 16 নম্বর প্রশ্ন, সপ্তপ্রবাহ শব্দবন্ধটি কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? অপশন এ রাধাকৃষ্ণান কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। 17 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন? অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি জাতীয় শিক্ষা কমিশন, অপশন সি রাধাকৃষ্ণান কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষানীতি। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো, অপশন এ 1948 থেকে 49, অপশন বি 1952 থেকে 53, অপশন সি 1964 থেকে 66, অপশন ডি 1990 থেকে 92। 19 নম্বর, ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ড্যাশ শিশুদের? অপশন এ বোবা, অপশন বি অন্ধ, অপশন সি কালা, অপশন ডি অস্থি প্রতিবন্ধী। 20 নম্বর প্রশ্ন, CRC এর পুরো নাম কি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর অবশ্যই জানাবে। 21 নম্বর, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন? অপশন এ কেটি অ্যালকর্ন, অপশন বি লুই ব্রেল, অপশন সি সোফিয়া অ্যালকর্ন, অপশন ডি জুয়ান পাবলো বনে।
22 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অপশন এ অন্ধত্ব, অপশন বি তোতলামি, অপশন সি হাঁটা, অপশন ডি বধিরতা। 23 নম্বর প্রশ্ন, ইএফএ এর পুরো নাম কি? অপশন এ এডুকেশন ফর অ্যাডাল্ট, অপশন বি এডুকেশন ফর অ্যাক্টিভিটিস, অপশন সি এডুকেশন ফর অল, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তরগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অর্থাৎ 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? অপশন এ মাউস, অপশন বি কিবোর্ড, অপশন সি প্রিন্টার, অপশন ডি স্ক্যানার। তো এই ছিল মূলত 24টি এমসিকিউ, এবং তোমাদেরকে আমি বলবো এমসিকিউ তোমরা কিন্তু 100% যে কমন পাবে এটা কোনো বিষয় না। এমসিকিউ তোমরা যদি কমন পেতে যাও অর্থাৎ শর্ট কোশ্চেন, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এবং টেক্সট বইয়ের সঙ্গে অবশ্যই যে কোনো বাজার চলতি তোমরা কোনো দূর থেকে 3টি টেস্ট পেপার কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা শর্ট প্রশ্নে 100% কমন পেতে পারো। তাহলে চলো পরবর্তী অংশ দেখে নিই, এসএকিউ। তো পরবর্তী অংশ রয়েছে এসএকিউ প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর দাও। 1 নম্বরে রয়েছে বুদ্ধির সংজ্ঞা দাও, এর অথবা দিয়ে রয়েছে শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন, আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, প্রসার বলতে কী বোঝো, এর অথবা দিয়ে রয়েছে কল্পিত গড় কী। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী। 5 নম্বর প্রশ্নে রয়েছে অপানুবর্তন কী, এর অথবা দিয়ে রয়েছে প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো। 6 নম্বর, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো। 7 নম্বর, NCRHE এর পুরো কথাটি লেখো, এর অথবা দিয়ে রয়েছে রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম কী। 8 নম্বর, SSA এর পুরো কথাটি লেখো। 9 নম্বর, UGC কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, অথবা দিয়ে রয়েছে NCERT পুরো কথাটি কী। 10 নম্বর, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়, এর অথবা দিয়ে আছে বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন। 11 নম্বরে WWW এর পুরো কথাটি কী, অথবা ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কী। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়। 13 নম্বর, কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয়, এর অথবা দিয়ে রয়েছে মুখদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। 14 নম্বর, বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। 15 মধ্যমা কী, এর অথবা দিয়ে আছে পরিসংখ্যান বহুভুজের যে কোনো একটি সুবিধা লেখো। শেষ প্রশ্ন 16 নম্বর, ডেলার কমিশন কত সালে রিপোর্ট পেশ করে। এর পরবর্তী অংশ বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী, অর্থাৎ তোমাদের 4 মার্কের প্রশ্ন রয়েছে 4টি, যে কোনো লিখতে হবে 2টি। তো এই নাম্বার রয়েছে 3-এর, এ রয়েছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বি নম্বর রয়েছে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো, যে কোনো একটা লিখতে পারবে। 4-এর, এ রয়েছে মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্যে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। বি দিয়ে রয়েছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে এর যে কোনো 2টি সুবিধা উল্লেখ করো। তারপর রয়েছে 5-এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এ রয়েছে প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী। বি নাম্বার, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। সি নাম্বার, নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে 5 একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যান বিভাজন স্থাপন করো, ওই পরিসংখ্যা বিভাজনের মধ্যম মান বা মিডিয়াম নির্ণয় করো। তো সংখ্যাগুলো দেখে নাও। 6-এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই নাম্বার, রাধাকৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। বি নাম্বার রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সি নাম্বার এবং শেষ প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। তো এই ছিল সম্পূর্ণ মডেল প্রশ্নপত্রটি। আশা করছি এখান থেকে তোমরা বেশ কিছুটা কমন পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি বলবো আবারও, এটি কোনো আসল প্রশ্নপত্র নয় বা কোনো ফাঁস করা প্রশ্নপত্র নয়, এটি হচ্ছে একটি মডেল প্রশ্নপত্র। তোমরা চাইলে এই প্রশ্নপত্রের উপর মক টেস্ট দিতে পারো, এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই ভিডিওর পরবর্তী অংশে আমরা এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের শর্ট প্রশ্নের একটা সাজেশন নিয়ে আসব, এবং সেই সাজেশনটি দেখার জন্য এবং পরবর্তী পরীক্ষাগুলির সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।